নাইম হাসানের যে বিষয়টি, এটি একটি মেসেজ যে প্রত্যেকটি দুর্নীতিরই বিচার হোক। যারা ভালো করবেন তাদেরকে আমরা এটা দিব। যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি ক্রিকেটেরই একজন না। জাস্ট প্রথমত হচ্ছে যে আমাদের নতুন নবনির্বাচিত ক্রিকেট বোর্ড, তাদের বোর্ডের সকল বোর্ড অফ ডিরেক্টর, প্রেসিডেন্ট সবার সাথে জাস্ট সৌজন্য সাক্ষাৎ। আর দ্বিতীয়ত হচ্ছে যে দীর্ঘ প্রায় 21 বছর পরে নিজের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করা, এটি আমি মনে করি একটি অসাধ্য সাধন করেছে আমাদের ক্রিকেটাররা। সেই উদ্দেশ্য নিয়ে তাদের সাথেও একটু কথা বলা, তাদেরকে এনকারেজ করা, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমিও যদি আজকে ওই জায়গায় থাকতাম তাহলে আমিও বোনাস চাইতাম। তো সেই অ্যাজ ইউজুয়াল সেই বিষয়টি তারা উপস্থাপন করেছে এবং তাদের জন্য একটি সম্মানজনক, তাদের রেজাল্টের কাছে এটা কিছুই না। তাদেরকে এনকারেজ করা যাতে পিছনে যারা আপকামিং প্লেয়ার রয়েছে তারা যাতে অনেক বেশি উৎসাহিত হয়, যে না টপ লেভেলে খেললে ভালো রেজাল্ট করলে কিছু পাওয়া যায়, কিছু উৎসাহিত করা হয়, ওই ক্ষেত্রে থেকেই আসলে বোনাস ডিক্লেয়ার করা হয়। যে পূর্বাচলে যে স্টেডিয়ামটার কথা ছিল, পূর্বাচলে আবার এখান থেকে পূর্বাঞ্চল চলে গেলাম। আপনি যখন সাব জিতেছেন, আপনার কি স্মৃতি মনে হয় যে আপনি কি পেয়েছেন বা ওই সময় কি করা হয়েছে? আপনি যখন যখন এতটা দিলেন মানে একটা ডেফিনেটলি আমাদের 2003 সালে এখনও মনে আছে, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের প্রত্যেকটি খেলোয়াড়কে সাব চ্যাম্পিয়নশিপের পরে পূর্বাঞ্চলে 5 কাঠার একটি করে প্লট দিয়েছিলেন, যেটি এখনও রয়েছে অনেকের কাছে। পাশাপাশি তিনি আর্থিকভাবে অনুদান দিয়েছিলেন। সো এই বিষয়গুলো আসলে খেলোয়াড়দেরকে অনেক বেশি উৎসাহিত করে। আমার কাছে মনে হয় যে এগুলো আমাদের একটা চলমান একটা প্রক্রিয়া, এটা থাকবেই সবসময়। ভাই একটা ইস্যু আছে, সেটা হচ্ছে নাইম হাসানকে নিয়ে একটা হয়েছে, তাকে পুলিশ হেনস্থ করা হয়েছে। এই বিষয় নিয়ে আপনারা কোনো অ্যাকশনে? দেখেন, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ডাক্তার বা আমাদের যা যা করণীয় আছে, এবং যেটি হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমি আশা করি যে ভবিষ্যতে আমাদের পুলিশ প্রশাসনে যারাই রয়েছে, যদি কোনো খেলোয়াড় পরিচয় দেয় বা তার কোনো আইডি কার্ড শো করে, ডেফিনেটলি এটি যাতে আমল রেখে তারা কাজ করে। কারণ আমরা বিগত 17 বছর দেখেছি যে খেলোয়াড়দের উপরও কিন্তু অনেক নির্যাতন হয়েছে, তার ভিতরে আমি একজন। সো আমরা চাই না যে ভবিষ্যতে এই ধরনের খেলোয়াড়দের সাথে কোনো প্রকার কোনো পুলিশি আচরণ কোনোভাবেই যাতে আমরা এটা অ্যাকসেপ্ট করব না। সো দ্যাট আমি ইতিমধ্যে এটা শোনা মাত্রই আমাদের যে সিএমপির কমিশনার আছেন তার সাথে কথা বলেছি, এবং তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে ক্লোজ করা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, এবং এইটার বিষয়ে মামলা হবে, এবং মামলা হওয়ার মাধ্যমে আমার মনে হয় যে এটাকে আমরা একটা সমাধানের জায়গায় নিব। বাট নাইম হাসানের যে বিষয়টি, এটি একটি মেসেজ। সো দ্যাট আমি মনে করি যে শুধু নাইম হাসান না, অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রেও ভবিষ্যতে এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। একটু ব্রাজিলের ম্যাচ, আপনি ব্রাজিলের সমর্থক, আর কি মনে হচ্ছে ব্রাজিল কি মরক্কোর সাথে আজকে জিততে পারবে কিনা? দেখেন, আমি ব্রাজিলের সাপোর্টার, যেহেতু আমি তো চাইবই ব্রাজিল জিতবে, বাট টাফ ম্যাচ হবে এটা। এনিথিং এলস? ভাইয়া আরেকটা হচ্ছে যে এই যে নবনির্বাচিত আমাদের বোর্ডটা হয়েছে, সেটি নিয়ে আসলে আমরা অনেক ধরনের অনেক কথাই শুনতে পেরেছি, আদালত অবধি গড়িয়েছে। নতুন বোর্ডের কাছে আসলে প্রত্যাশাটা কি থাকবে? প্রত্যাশা তো অনেক, কারণ ক্রিকেট হচ্ছে আমাদের ঐতিহ্যর একটি জায়গা, ক্রিকেট হচ্ছে আমাদের মর্যাদার একটি জায়গা। আমার কাছে হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে একটি আনস্টেবল ক্রিকেট বোর্ড আমরা দেখেছি। বাট আমার কাছে মনে হয়েছে এইবারের যে নির্বাচনে যারা বোর্ড অফ ডিরেক্টর হয়েছে, যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি ক্রিকেটেরই একজন। সো তিনি জানেন যে ক্রিকেটকে কীভাবে ডেভেলপ করতে হয়, ক্রিকেটকে কোথায় একটি লক্ষ্যে পৌঁছানো যায়, এবং সেটার ধারাবাহিকতা আমরা দেখেছি যে পাকিস্তানের এগেনস্টে, আমাদের নিউজিল্যান্ডের এগেনস্টে এবং আমাদের অস্ট্রেলিয়ার সাথে যেই জয় নিয়ে আমাদের ক্রিকেটাররা এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এখন অনেক বেশি উজ্জীবিত। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা ডেফিনেটলি ক্রিকেট বোর্ডের কাছে অনেক বেশি প্রত্যাশা করি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ক্রিকেট বোর্ড একটি ইয়াং ডাইনামিক একটু ক্রিকেট বোর্ড। সো দ্যাট তারা অনেক কিছু করার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আপনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং যদি এরকম হয়, মানে আগের বোর্ডে আমরা অনেক বছর দুর্নীতি হচ্ছে, আমরাও রিপোর্ট করেছি, এরকম যদি হয় সেই ব্যাপারে কি আপনারা সতর্ক থাকবেন? দেখেন, জাতীয় সংসদে এটি নিয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি যে বিগত 17 বছরে যে ক্রিকেট বোর্ড, পাশাপাশি গত 1.5 বছরে
ক্রিকেট বোর্ডে যারা ছিল তাদের বিষয় নিয়ে অনেকাংশেই অনেক মানে কমপ্লেন আকারে অনেক কিছুই আমাদের কাছে এসছে এবং ইতিমধ্যে আমি বিষয়টি দুর্নীতি দমন কমিশনের সাথে কথা বলেছি এবং তারাও আমার মনে হয় যে এই কাজটি করে যাচ্ছে সো দ্যাট আপনারা সময়ের ভিতরেই জানতে পারবেন এবং আমরা চাই যে প্রত্যেকটি দুর্নীতিরই বিচার হোক কারণ ক্রিকেট বলেন ফুটবল বলেন স্পোর্টস বলেন অনেকের ধারণা রয়েছে যে এখানে দুর্নীতি করলে কোনো কিছু হবে না বাট আমরা চাই যে ভবিষ্যতে স্পোর্টস অঙ্গনেও দুর্নীতি মুক্ত আমরা করতে চাই এবং সেই দুর্নীতি মুক্ত করার জন্য যদি কেউ জড়িত থাকে গত 17 বছরের যেই দুর্নীতিগুলো রয়েছে বা গত 1.5 বছরে যদি এই ধরনের কোনো দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় ডেফিনেটলি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরও বিচার করা হবে আচ্ছা বলো হ্যাঁ, মানে আগে কি স্টে করতে চেয়েছে মানে ওটা কি নতুন করে সবারই গল্প হচ্ছে যে এটা হয়তো আর হবে না কখনো? না অলরেডি আমি এবং আমাদের তামিম ইকবাল সহ আমাদের ফাহিম সহ আমরা এই বোর্ডের যে আমাদের যে অ্যাডক কমিটি যেটি ছিল তখন কিন্তু আমরা পূর্বাচলে সেই স্টেডিয়ামটি ভিজিট করেছিলাম এবং আমরা আশা করি যে বিগত সময়ে যে কিছু অনাকাঙ্ক্ষিত এই স্টেডিয়ামটিকে তৈরি করার ক্ষেত্রে কিছু কনসালটেন্সি কিছু বোধহয় দেওয়া হয়েছিল তো সেটাও আমরা যাচাই বাছাই করে ইতিমধ্যে আমাদের বোর্ড প্রেসিডেন্টকে বলা হয়েছে সেটি যাচাই বাছাই করে নতুনভাবে আমরা প্রয়োজনে ইন্টারন্যাশনাল টেন্ডার করে আমরা নিয়মের ভিতরে রেখে ওপেন করে আমরা যাতে এই কাজটি করতে পারি এবং এই কাজটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত এবং ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যু কারণ পূর্বাঞ্চলের যেই স্টেডিয়ামটি হবে সেটি মানে স্পোর্টস কমপ্লেক্স আকারেই কিন্তু সেখানে হচ্ছে সো ক্রিকেট যে স্পোর্টস যে গ্রাউন্ডটি হবে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেখানে আমরা আরও স্বচ্ছতার সহিত কীভাবে স্টেডিয়ামটি নির্মাণ করা যায় সে বিষয়ে আমরা সরাসরি এই বিষয়গুলো দেখভাল করব এবং আমি আশা করি যে আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট সহ যারা বোর্ডের ডিরেক্টর রয়েছেন তারাও অত্যন্ত আন্তরিকতার সহিত সেই কাজটি যাতে যত দ্রুত শুরু করা যায় এবং সেই দ্রুত শেষ করার জন্য আমরা মনে করি যে আমরা এই কাজগুলো খুব জরুরি এগুলো করা দরকার আগে যারা ছিল যারা টেন্ডার পেয়েছিল সেটা কি বাতিল হয়ে নতুনভাবে দেওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে কি ভাই দেশিদেরও কি প্রাধান্য দেওয়া যায় কি ইন্টারন্যাশনালের সাথে ডেফিনেটলি আমার তো মনে হয় যে যেহেতু একটি ওপেন টেন্ডার করে এটা ইন্টারন্যাশনাল এবং আমাদের লোকালি যারা রয়েছেন তারা সবাই এটাতে বিট করতে পারবেন এবং যারা ভালো করবেন তাদেরকে আমরা এটা দিব এবং পাশাপাশি আমাদের লোকাল আমাদের যারা রয়েছে তারাও পার্টিসিপেট করতে পারবেন এবং আমাদের স্টেডিয়াম হওয়াটা হচ্ছে খুব জরুরি দরকার এবং স্টেডিয়ামটা হওয়ার জন্য আমি মনে করি যে বিগত সময় এটার সাথে যারা জড়িত ছিল সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট সহ আমাদের যারা রয়েছেন তারা যাচাই বাছাই করে তার পরবর্তী সিদ্ধান্ত নিব বাট আমাদের এই স্টেডিয়ামের কাজটি আমরা খুব দ্রুত আশা করি যে শুরু করতে চাই এবং শুরু করবো ইনশাআল্লাহ আমার লাস্ট কোশ্চেনটা আবার আমার শেষ question, সেটা হচ্ছে ভাই বিশ্বকাপের জন্য আপনি একটা তদন্ত কি করেছিলেন 15 কার্যদিবস কিন্তু এটা ভাই 1 মাস চলে গেছে এটা স্টিল চলমান রয়েছে কারণ এখানে বিশ্বকাপের যে ইস্যুটা সেটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু আমার মনে হয় যে আমরা কোনো বিষয় নিয়ে তাড়াহুড়া না করি আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে এবং এটা যখন তদন্তটা হয়ে যাবে সেটা রিপোর্ট আপনারা দ্রুতই ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ কালকে মাঠে বসে খেলাটা দেখবেন কি হোয়াইট হাউস দেখবেন কিনা ভাই হ্যাঁ কালকে যাবো ইনশাল্লাহ বাট আমাদের সংসদ রয়েছে বাট পরে একটা সময় আমি যাব মাঠে ঢুকবো ইনশাল্লাহ থ্যাংক ইউ